হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আর এখন আমি আছি দোহা জেদিদা মেট্রো স্টেশনে উঠলাম। মেট্রোতে উঠে এখন যাইতেছি হইলো এগোথিওপিয়া মেট্রো স্টেশন। কাতারের মেট্রোটা কিন্তু ঠিক এইরকম দেখাইতে, এখানে কোনো সিট নাই, স্পেশালভাবে এই জায়গায় সবাই বসতে পারবে। আর এরপরে হলো ফ্যামিলি, তারপরে হলো ভিআইপি গোল্ড কার্ড, যেটা ওইখানে হলো সিট অন্যরকম দেওয়া। আজকের ব্লগটা হলো মুন টাওয়ারে, সেখানে আমরা ঘুরতে যাব। এখন ট্রেন উঠছি, পুরো ট্রেনটা খালি। এখন দেখাইতেছি একদম সামনের সিটে, ড্রাইভার ছাড়া চলতেছে অটোমেটিকলি, আর আমি একদম এই সামনে। এটা হলো পিছনের দিক চলাফেরা করতেছে, ট্রেনটা এইদিকে যায়। আর ভিতরে কিন্তু ঠিক এইরকম। এখন এই সিটে বসে পড়লাম, মেট্রো থেকে নেমে পড়লাম। আর এখন আসি হলো লেকতেফিয়া মেট্রো স্টেশন। এটা দিয়েও এখন যাব হলো উপরের দিকে অন্য একটা মেট্রো আছে, সেটাতে করে যাব হলো মুন টাওয়ারে ঘুরতে। লেকতেফিয়া মেট্রো থেকে নেমে এখন উপরে আসলাম। আর উপরে এসে ওই সামনের দিয়েই হলো আরেকটা মেট্রো আছে, ওইটাতে এক্সচেঞ্জ করে যাব। এই যে মেট্রোটা দাঁড়িয়ে আছে, এটাতে উঠে যাব মেরিনা সেন্ট্রাল স্টেশন, সেইখানটায়। এখন মেট্রো স্টেশনের ভিতরে আছি, আর এখান থেকে উপরে যাব। মুন টাওয়ারের সামনে চলে আসলাম। আমার পিছনে কিন্তু মুন টাওয়ারটা, আমার পিছনে কিন্তু যে বিল্ডিংটা দেখা যাইতেছে এটাই হলো মুন টাওয়ার। আর এখানে প্রথমবার আসলাম কাতার, আসার পর এই জায়গায় অনেক ইচ্ছা ছিল আসার, আজকে তাই চলে আসলাম এই জায়গায় ব্লগ বানাইতে। এখন এই মুন টাওয়ারের ওইখানটায় ঘুরতে যাবো। চলে আসলাম একদম মেরিনা টাওয়ারের সামনে। আর আমার পিছনে কিন্তু মেরিনা টাওয়ার, দেখতে অনেক সুন্দর এই জায়গাটা। অনেকজন আছেন যারা চিনেন না, এখানে হলো সুন্দর মতো ম্যাপ দেওয়া আছে যে কে কোন জায়গায় যাবেন। আর সবচেয়ে সুবিধা হলো এই যে মেরিনা টাওয়ার যেটা এখানে দেওয়া, ঠিক এই জায়গায় আমরা এখন দাঁড়ায় আছি। পিছনে হলো পুরো এরিয়াটা সমুদ্র, আর সমুদ্রের ওপারে হলো প্যারেল কাতার, আর মুন টাওয়ার হলো লুসাইল এরিয়াতে। এখন মুন টাওয়ারের এইখানটাই দাঁড়ানো আছি। মুন টাওয়ারের দক্ষিণ পাশে কিন্তু এই খেজুর গাছগুলো এইভাবে লাইটিং করা, এখানটা অনেক সুন্দর লাগে। সামনের দিক যাইতেছি, আর খেজুর গাছগুলো পুরো গোলাপি কালার লাইটে ঘেরা। খেজুর গাছের বাগানে আসলাম, বাগান বলতে সাজানো সুন্দর একটা। এর মধ্যে একটা সুন্দর বিষয় কি জানেন, আমার পিছনে দেখতেছেন যে খেজুর পাতা পুরো কালার চেঞ্জ। এই জায়গাটা পুরো সবুজ, কিন্তু লাইটের কারণে গোলাপি গোলাপি লাগতেছে, আরও নানা রকম কালার। এই পুরো জায়গাটা কিন্তু সেম একই রকম। খেজুরের যেই গাছ সাজানো, এটা কিন্তু অনেক ভালোই লাগতেছে বাগানটা দেখতে। আর এইটা কিন্তু মুন টাওয়ারের উত্তর পাশে সমুদ্রের কাছে এই জায়গাটা। আমি একটা জায়গা খুঁজতেছি যে মুন টাওয়ারে যখন একটা ফটো শ্যুট করব, সেটা দূর থেকে কোন জায়গা, এই জায়গাটা আমি খুঁজে পাইতেছি না। টিকটকে প্রায় দেখি বা নানা রকম জায়গায়, ওয়েবসাইটে, ফটোতে, ফেসবুকেও দেখা যায় একটা জায়গা যেখানে দূর থেকে দাঁড়িয়ে পুরো মুন টাওয়ারের একটা ফটো তোলা যায়, কিন্তু আমি সেই জায়গাটা এখনও খুঁজে পেলাম না। এখন মুন টাওয়ারের পিছনের দিক থেকে সামনের দিকে চলে আসলাম, কারণ মুন টাওয়ারে আসার সময় রাস্তা ভুল করে ফেলেছি। এই মুন টাওয়ারটা দেখার জন্য এই জায়গাটা চলে আসলাম। এই হলো সামনের জায়গাটা, আর এরই ওই পাশে হলো সমুদ্র পার। দিনের থেকে রাতের বেলার ভিউটা সুন্দর দেখায়, কারণ রাতের বেলা লাইটিং করা থাকে চারদিকে। এ হলো রাতের ভিউ, সুন্দর একটা শহর, সুন্দর একটা পরিবেশ এখানটায়।
এখন যে জায়গাটা দাঁড়ানো এই জায়গা থেকে মুন টাওয়ারের ভিউটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ভুল করে আমি পিছনের দিক চলে গেছিলাম, এই কারণে যে সামনের ভিউটা এটা দেখতে পারি নাই। আর এখন চলে আসছি সামনের এই জায়গাটা, এখান থেকে কিন্তু ভিউগুলো অনেক ভালো দেখাইতেছে। পুরো যে মুন টাওয়ারটা অনেক সুন্দর দেখায়। আর এই সাইডটাই সমুদ্র, রাতের বেলা তাই খুবই অন্ধকার। এখন রাতের বেলা মুন টাওয়ারের ওই জায়গায় ঘোরাফেরা করে চলে আসলাম হলো একদম লাস্ট মাথায়। আর এই হলো পুরো শহরটা দেখা যাইতেছে, এটা হলো লুসল এরিয়াতে। ওই সামনেই হলো ভিন্ডো মল। সো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।